আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণায় লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের রাজ্য বান্দরবান। সবুজ পাহাড়, কুয়াশার চাদরে মোড়ানো উপত্যকা, ঝর্ণার কলকল ধ্বনি আর অধিবাসী সংস্কৃতির অপূর্ব মিশ্রণে সাজানো বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা, যা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এখানকার পাহাড়গুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু। এখানে রয়েছে কেওক্রাডং ও তাজিং ডং, যেগুলো দেশের সর্বোচ্চ শৃঙ্গগুলোর অন্যতম। শীতকালে কুয়াশাচ্ছন্ন পাহাড় আর গ্রীষ্মে সবুজের মোড়ানো দৃশ্য দুটোই ভ্রমণ পিপাসুদের টানে। প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে নীলগিরি, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত। নীলগিরি থেকে আপনি যেন মেঘ ছুঁয়ে দেখতে পারবেন। আরও রয়েছে নাখামুখ ঝর্ণা, যা বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত। এর সৌন্দর্য চোখ ধাঁধানো। এখানে রয়েছে বাঘ লেক বা বগাকাইন। পাহাড়ের কোলে প্রাকৃতিকভাবে তৈরি এই লেকটিকে ঘিরে রয়েছে বহু রোমাঞ্চকর কাহিনী। যেমন স্থানীয়দের একটি জনপ্রিয় গল্প অনুযায়ী, অনেক বছর আগে পাহাড়ের একটি গুহায় এক ভয়ঙ্কর ড্রাগন বা দৈত্য বাস করত। গ্রামবাসীরা বহু বছর সেই দৈত্যকে ভয় করত। একদিন কিছু সাহসী মানুষ মিলে সেই দৈত্যকে হত্যা করে, আর তারপরেই এই জায়গায় সৃষ্টি হয় বাঘ লেক। তারা বিশ্বাস করে সেই দৈত্যের রক্তেই এখানে লেকটি সৃষ্টি হয়েছে, তাই কখনো কখনো লেকের পানি লালচে দেখায়। তবে বিজ্ঞানীরা বলেন এটি একটি ভূমিকম্প বা ভূমিধসের ফলে তৈরি ক্র্যাটার লেক, যা পানির উৎস মূলত বৃষ্টির পানি। তবে এর গভীরতা এখনো পুরোপুরি নির্ধারিত হয়নি, আর পানির রং ও ঘনত্ব কখনো কখনো অস্বাভাবিক দেখায়, যার কারণেই রহস্যের সৃষ্টি। এখানে আরও রয়েছে রোমা ও থানচি। রোমাঞ্চ প্রিয়দের জন্য আদর্শ ট্রেকিং, বোটিং আর অধিবাসী সংস্কৃতির ছোঁয়া এখানেই পাবেন। বান্দরবানে বাস করে মারমা, ত্রিপুরা, বম সহ নানা ক্ষুদ্র গোষ্ঠী। এদের জীবনধারা, পোশাক, খাবার, উৎসব আপনাকে এক নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবে। যেভাবে বান্দরবান যাবেন, ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম, তারপর বাস বা গাড়িতে সোজা বান্দরবান। চাইলে প্লেনে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে যাত্রা করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।